এই শীত পাও নাই কেউ আছে? আসে শীত দেওয়া হয়েছে, দিয়ে দাও। দেখো ওই দিন আমি যে সিএনজিতে করে বাসা যাচ্ছিলাম, হঠাৎ করে তোমাদের কথা মনে পড়ে গেছে। হ্যাঁ, তো মনে পড়ার পরে ওই ওই অবস্থায়, বসা অবস্থায় একটা জিনিস মনে পড়ে গেছে। একটা কোশ্চেন ছিল যে ওটা শর্টকাট আছে কিনা, পরে দেখলাম যে না, আসলে ওটার শর্টকাট কি আছে। সেই কোশ্চেনটা আর সেটা হচ্ছে বলে দিয়েছি, দেখো যেহেতু মাথায় চলে আসছে। 10 নাম্বার যেটা ছিল 10। আচ্ছা, কালো মার্কার আসতেছে, একটু ওয়েট করতে হবে। কালো সমস্যা, মানে সমস্যা আছে, রেকর্ড যেহেতু হয়তো কালো না হলে দেখতে অসুবিধা। তো এখানে ছিল আর কি দেওয়া ছিল যে f of x is equal to x স্কয়ার প্লাস হচ্ছে kx প্লাস হচ্ছে কি 5. Find the value of k when f of a is a null matrix. আমাদের এমসিকিউ এর জন্য এত ফর্মালিটি করার দরকার নাই। f of a নাল ম্যাট্রিক্স হবে f of a 0, f of a মানে কি k স্কয়ার প্লাস হচ্ছে ka প্লাস হচ্ছে 5i ইকুয়াল টু কি 0। এখন দেখেন, আপনি যখন এমসিকিউ দিবেন তখন এইভাবে লিখবেন। কিভাবে লিখবেন আমি বলতেছি। এখানে এটা হবে হচ্ছে হলো যে 1 স্কয়ার মাইনাস 2 মাইনাস 1 প্লাস হচ্ছে k প্লাস হচ্ছে 5 ইকুয়াল টু হচ্ছে 0। সো k ইকুয়াল টু হচ্ছে -4। বুঝে নাই কে? বাংলা বুঝছেন? বুঝছো? আর কে কে বুঝছে? হাত তোলা নাই কেন? বুঝো নাই? বুঝছে কে কে? বুঝতে পারছো? আচ্ছা, খেয়াল করুন, লাস্ট ক্লাসে আপনাদের শেখানো হয়েছিল যে একটা ম্যাট্রিক্স যদি হয় এ বি সি ডি, তাহলে এ কে স্কোয়ার করলে ফার্স্ট এন্ট্রি কত হবে? এ স্কোয়ার প্লাস হচ্ছে বিসি। আমি ওই কাজটাই করছি, দেখেন যে 1 স্কোয়ার প্লাস হচ্ছে বিসি, এই যে এটা। তাহলে 1 মাইনাস 2 কত হয়? -1। কে এর সাথে যখন এ মাল্টিপ্লাই করব, কে ইনটু 1 না, তাহলে এই এন্ট্রিটা কত হবে? শুধু কে হবে। আর আই 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 এর প্রথম এন্ট্রি কি 1। বুঝছি না বুঝি নাই? এখনো বুঝি নাই? এখনো বুঝেন নাই? অনেকে বুঝতে পারছেন। এবার ডিটেইলস দেখাই। এ স্কোয়ার করলে কত হবে? এ স্কোয়ার হচ্ছে এ ইনটু এ, 1 2 -1 3। আবার হচ্ছে 1 2 -1 তারপরে কি 3। এখন মাল্টিপ্লাই করলে কত হবে? আপনি ফর্মুলা দিয়ে করতে পারেন, শর্টকাট করতে পারেন। শর্টকাটটা শিখাইছিলাম, মনে আছে? এ এন্ট্রি হবে কি, এটা স্কোয়ার প্লাস হচ্ছে বাকি এই দুইটার কি প্রোডাক্টের সামেশন। সো কত হবে? -1 হবে। তারপরে 3 কত হবে? 3 স্কোয়ার প্লাস হচ্ছে কি এই দুইটার প্রোডাক্ট। তাহলে 3 কে স্কোয়ার করে 9, 9 থেকে 2 গেলে কত? 7। এরপরে এ এন্ট্রি কত হবে? এটা এটা হচ্ছে এটা বাকি এটা যে ডায়াগোনাল আছে ওটা বাদ দিয়ে বাকি যে ডায়াগোনালটা আছে ওদের কি সামেশন। তাহলে -1 ইনটু 1 প্লাস 3 কত আসে? -4। তারপরে এটা কত হবে বলেন? এটা বাদে কত হবে? +8 হবে। কত হবে? আপনি যদি এবি বুঝতে অসুবিধা, আপনি গুণ করেন, বেশি সময় লাগবে না। ঠিক আছে, এটা হচ্ছে এ স্কয়ার। এ স্কয়ার কত আসছে? -1। তারপরে হচ্ছে -4 8 7 কে ইনটু এ। আমরা জানি যে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে কোনো একটা স্কেলার কোয়ান্টিটি মাল্টিপ্লাই করলে কি করতে হয়? সবগুলো দিয়ে মাল্টিপ্লাই করতে হয় না? তাহলে এটা কত হবে? এটা হবে কি কে, এটা কত হবে? 2k, তারপরে হচ্ছে -k, এরপর হচ্ছে কি 3k। 5i কত হবে? 5005। বুঝে নাই কেউ আছে? এখন এই তিনটা যদি প্লাস করেন, প্লাস করলে কত হবে? এই এন্ট্রিটা কত হবে? -1 প্লাস হচ্ছে কি কে প্লাস হচ্ছে 5। এখন কোশ্চেনে বলা আছে a স্কয়ার প্লাস k প্লাস 5 ইকুয়াল টু 0। 0 মানে 0 ম্যাট্রিক্স। 0 মানে কি 0 ম্যাট্রিক্স, তাহলে এটা ইকুয়াল টু 0। সো কে এর ভ্যালু কত আসবে? -4। এখন এমসিকিউ করার সময় আপনাকে নট নেসেসারি যে সবগুলো এন্ট্রি বের করতে হবে। আপনি হচ্ছে সবার কি সবগুলোর 1 1 প্লাস করেন, সবগুলোর কি 1 1। এখন প্রথমে আছে a স্কয়ার করলে কত হবে শিখে গেছেন। a স্কয়ার ইকুয়াল টু কি a স্কয়ার প্লাস কত বিসি। এটা -1। সো k ইনটু a কত এখানে 1 1 ইনটু k কত প্লাস k, এই যে -1 প্লাস k আর 5 ইনটু কত আসছে i। তাহলে 5 ইনটু i করলে কত 5 হবে। এটাই 0, একটা করলে তো হচ্ছে। এবার বুঝতে পারছেন সবাই? না এখনো বুঝে নাই কেউ আছে? হুম,
হ্যাঁ, প্রথমটা করলেই হবে। এখানে টাইম সেভ করার টেকনিক হচ্ছে যেটা সবগুলা করার দরকার নেই, সব করার দরকার নাই, শুধু একটা একটা করে নিব। 1 1 কি নিব? A11 নিব, তাহলে হচ্ছে। দেখেন আপনাদের যে শীট দেওয়া হয়েছে, নরমালি শীটের আমরা ফার্স্ট থেকে করি, আজকে একদম লাস্ট থেকে করি। লাস্টের নাম্বারটা আগে ফার্স্টে আসবে। 54। কিছু কিছু স্টুডেন্ট আছে যে খুবই মেধাবী কিন্তু এরা বোকা টাইপের হয়, কিছু আছে আবার দুইটাই, মেধাবী আবার চালাক। কিছু আছে হচ্ছে হলো কি চালাক অনেক কিন্তু মেধাবী না। আবার কিছু আছে হচ্ছে হলো কি মানে পড়াশোনায় বলদ, আবার বাস্তব জীবনেও কি বলদ। আমাকে পড়তে দিয়েছিল একবার, একটা স্টুডেন্টকে পড়াতে দিয়েছিল। সে হচ্ছে হলো যে আইডিয়াল স্কুলের একদম ফার্স্ট বয় ছিল। স্টুডেন্ট ছিল 79, সেই তার পজিশন ছিল 79, বুঝছেন তো, পিছন দিক দিয়ে ফার্স্ট। তো এই স্টুডেন্ট পড়াইলে যা হয় আর কি, আমি তো পড়াইতে চাই না, গার্ডিয়ান বলে স্যার যতটুকু পারেন পড়ান। তো পড়াশোনায় যেমন কাছে, একবার হচ্ছে হলো যে বাসায় হচ্ছে হলো যে ইয়ে ছিল, বিদেশ থেকে কে জেনে আনছিল একটা ভালো খুব মজা একটা ড্রিঙ্কস নিয়ে আসছিল। তো আমাকে দিছে আর কি খাওয়ার জন্য। তো আমি এক চমক খাইছি। তো দেখি যে তখন বদতা খাইতে বললাম যে তুমি একটু খাবা, কয় দেন স্যার, দিয়ে পুরোটাই খেয়ে ফেলছি। বলেন দেখি সবাই, A2 এর কোফ্যাক্টর কত হবে? প্রথমে কি লিখবো? -1 টু দি পাওয়ার কি, সিকিউ তো কত হবে? 2+1, তাই না? নাকি ভুলে গেছেন? পারেন তো, পারাতে বলেন। -1 টু দি পাওয়ার 2+1, আর এখানে কত আসবে? B1 C1 C3। যেহেতু সিকিউতে আসছে আমরা ডিটেইলস দেখাবো, 4 মার্কে আসছে। তাহলে এটা মাইনাস হবে, মাইনাস হওয়ার পরে কি 3 মাইনাস হচ্ছে B3 C1। তাহলে B3 C1 হয়ে যাবে কি প্লাস, আর B1 C3 হবে কি মাইনাস। সেম ভাবে কোফ্যাক্টর অফ B2 এর কোফ্যাক্টর কত হবে? -1 টু দি পাওয়ার 2+2। A1 A3 C1 C3, এটা প্লাস হয়ে যাবে, তাই না? প্লাস হওয়ার পরে কত আসবে? C3 A1 মাইনাস হচ্ছে C1 কি A3। কোফ্যাক্টর অফ C2 -1 টু দি পাওয়ার কি 2+3, তাহলে কত হবে? A1 A3
বি থ্রি। তাহলে এটা মাইনাস হবে না? মাইনাস কত হবে? তাহলে মাইনাস প্লাসটা আগে হবে নাকি? মাইনাস হচ্ছে ওয়ান বি থ্রি। এটুক লেখেন, ফার্স্ট কোশ্চেনে কি বলছে বলতেছি। হ্যাঁ বলছি তো নিয়ে আসবে, মার্কার আমাকেই নিয়ে আসতে হবে আসলে। যেদিন আমি নিয়ে আসি না ওই দিনই ঝামেলা হয়। শেষ লেখা? এখন দেখেন কোশ্চেনে কি বলছে, এবার দেখেন। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, কোশ্চেনে বলছে যে সেকেন্ড যে রো আছে তাদের যে কোফ্যাক্টর গুলো আছে সেগুলো হচ্ছে ক্যাপিটাল লেটারে কি A2 B2 আর C2 রেসপেক্টিভলি। এই জন্য আমরা সেকেন্ড রোতে কোন কোন এন্ট্রি গুলো আছে, এলিমেন্ট গুলো আছে A2 B2 আর কি C2, এদের কোফ্যাক্টর গুলো বের করলাম। এটা আমাদের হিসাবে, বাট ওদের হিসাবে কি, ওদের হিসাবে হচ্ছে যে এই যে ভ্যালুটা আছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে A2, এটা কি A2 ইকুয়াল টু হচ্ছে C3A1 মাইনাস হচ্ছে কি C1A3। বুঝে নাই কে? ও এটা মুছে ফেলছি না? আচ্ছা আচ্ছা সরি, আমি তো ভাবছি যে প্রথম। তাহলে প্রথমটা কত আসছে? তাহলে B2 কত হবে? এই যে এটা লিখছি C2। এখন সিম্পলি কি করতে হবে, জাস্ট হচ্ছে এই যে এখানে ভ্যালু বসাইতে হবে। সো A3 A2 প্লাস হচ্ছে কি B3 B2 প্লাস হচ্ছে C3 কি C2। A3 A2 এর ভ্যালু কত? এই যে এখন ভ্যালুগুলো বসাবো।
মানে আপনাকে ছোট বাচ্চাদের মতো ABC 1 2 3 এগুলোই পড়া লাগতেছে এখন। প্রথমটা কত? A3B3C1 মাইনাস এখন দেখেন ইকুয়াল টু কত হবে? 0 হবে। আসলে 0 হয় না? A3B3C1 এটা প্লাস, এটা আছে এই যে এখানে মাইনাস। মাইনাস A3B1C3 কোথায় আছে? প্লাস কোথায় আছে? এই যে এটা। তারপরে A1B3C3 প্লাস এই যে মাইনাস। এটাই হচ্ছে आंसर। শেষ। এখন দেখেন এই 53 নাম্বার যেটা পারবেন না? বাসা করে নেবেন, ঠিক আছে? ওকে, এবার আমরা রিডার কিছু বেসিক শিখবো, যেটা এর আগেও শেখা হয়েছে, সেগুলো আবার রিভিউ করব। আবার হচ্ছে যে নতুন করে আবার কিছু শিখতে হবে। প্রথমে আমরা পুরাতন যেগুলো আছে এগুলো একটু রিভিউ করে নিই, ঠিক আছে? যেমন ধরেন যে এই যে বিদিশা, তুমি একটা কলাম বলো দেখি। 5 2 5 2 8। তারপরে এই যে এম কিউব, মেরিটা মাহাজাবিন মাহা, তুমি বলো, তুমি একটা বলো। 8 6 8 6 5। তারপরে কি আছে? জাইমা চৌধুরী বলো। 7 3 7 3 6। এখন শিখতে চান তাহলে একটু কষ্ট করেন, সবাই এর ভ্যালু বের করেন।
কত আসে ভ্যালু? মাইনাস -5। লাবিব একরাম বলছে যে এটা ভ্যালু হচ্ছে -65। আপনারা কি তার সাথে একমত না সহমত? একমত না সহমত, কোনটা? দুইটাই। আচ্ছা, তো এখন দেখেন আমরা হচ্ছে যে এখানে সি প্রাইম ওয়ান এক নাম্বার যে কলামটা আছে এটাকে আমরা কি করব? মডিফাই করব। হয়েছে কি, আগেও দেখানো হয়েছে, আবারও রিভিউ করি আমরা। যে এক নাম্বার যে কলামটা আছে এটাকে আমরা কি করব? মডিফাই করব। কিভাবে করব? এক নাম্বার থেকে দুই নাম্বার কি মাইনাস করব। মাইনাস করা মানে হচ্ছে সেম পজিশনে কি এন্ট্রিগুলো প্লাস মাইনাস করতে হবে। করলে এটা হবে কি 5 থেকে 8 গেলে কি -3, 2 থেকে 6 গেলে কি -4, 8 থেকে 5 গেলে কি 3। বাকি যে কলামগুলো আছে সেগুলো হচ্ছে আনচেঞ্জ অবস্থায় রেখে দিলাম। বাকি কলামগুলা সেম আছে, শুধু এক নাম্বার কলামকে আমরা এক নাম্বার থেকে দুই নাম্বার মাইনাস করলাম। ভুল করছি? C2 হবে, হ্যাঁ লিখতে ভুল করছি, C1 - C2 করার পরে এবার ভ্যালু বের করলে কি হবে? -3 ইন্টু 36 মাইনাস হচ্ছে কি 15, -8 ইন্টু কত হবে? -24 মাইনাস কি 9। এরপরে 7 ইন্টু কত হবে? -20, তারপরে হচ্ছে মাইনাস কি 18। ক্যালকুলেটর বসায় দেখেন কত আসে। -65। তাহলে কি হচ্ছে, আমরা শিখলাম এটা আমরা থিসিস করতেছি, এটাকে থিসিস বলে, যে আমরা করে দেখি কি হয়, করে দেখি কি হয়। না হলে যে এমন হলে যে আমরা ব্যর্থ হয়ে গেলাম তা না। তোমরা টমাস আলভা এডিসনের নাম শুনছো না? তো উনি কথা বলছিল যে যে আমি হচ্ছে যে অনেকভাবে ট্রাই করলাম, হয় নাই, তার মানে এই না যে আমি ব্যর্থ। তার মানে এটা হচ্ছে আমি শিখলাম যে এইভাবে হবে না। এটা তো শেখা, যে আমি এটা করলাম হয় না, এটা করলে হয় না, হয় না, এটা হইছে। তার মানে যে হওয়াটাও শিখলাম, বাকি অন্য পথে হবে না, এটা তো একটা শেখার বিষয়। তো আমরা সেই কাজ করতেছি, দেখে কি হয়। এই প্রথমটা করলাম, সেম আসতেছে। এবার আমরা একসাথে দুইটা অপারেশন করি। যে এক নাম্বার যে কলাম আছে এটাকে করব এক নাম্বার মাইনাস কি দুই নাম্বার, দুই নাম্বার হচ্ছে তাহলে কি দুই নাম্বার মাইনাস তিন নাম্বার। কারা কারা কোশ্চেন হতে পারে যে এখানে যদি 2 থেকে 1 করি, এখানে যদি 3 উল্টে তাহলে কি হবে? এখন তাহলে কি হবে আপাতত এই চিন্তা মাথা থেকে বাদ রাখেন। তার কারণ হচ্ছে ডিটারমিনেন্টের অনেক প্রপার্টিজ আছে। সো এগুলা আস্তে আস্তে ধীরে ধীরে সবই আসবে। আপাতত আমি যা করাচ্ছি এটার উপর ফোকাস করেন, ঠিক আছে? বাকি বেসিক গুলো আস্তে আস্তে চলে আসবে, যে যদি এটা না হয়, যদি ওটা না হয় তাহলে কি এটা আসতেছে চলে আসবে। সো প্রথমটা কত হবে? আমরা আগেরটাই লিখি আর কি। এটা করলে কি হবে, এটাকে যদি মানে এই অপারেশন করি তাহলে প্রথমটা কি প্রথমটা ঠিক আছে, -3, তারপরে কি -4, 3, তারপরে এটা কি হবে 1, 3, -1। সো আবার যদি এক্সপান্ড করি, এটাকে এক্সপান্ড করা বলে। কি বলে? ডিটারমিনেন্ট থেকে যখন ভ্যালু বের করি তখন কি বলা হয়? এক্সপান্ড করা। কি করা? এক্সপান্ড। তাহলে এক্সপান্ড করলে কি হবে? 18, তারপর হচ্ছে কি প্লাস হচ্ছে 3, -1 ইন্টু কত হবে? -24 -9। তারপর লাস্টে 7 ইন্টু হচ্ছে 4 মাইনাস কি 9। এটা প্লাস 33 হওয়ার কথা, আর এটা হচ্ছে -35, রাইট? তাহলে কত আসে? -65। তার মানে হচ্ছে পাশাপাশি যদি দুইটা আমরা কলামকে যদি মডিফাই করি, যেখানে এক নাম্বার কলাম হচ্ছে এক নাম্বার মাইনাস দুই নাম্বার, দুই নাম্বার হচ্ছে দুই নাম্বার মাইনাস তিন নাম্বার, তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু কি হয় না? কি হয় না? মানে চেঞ্জ হয় না। দেখেন আপনাদের যেগুলো দেখানো হচ্ছে, আমার জানার মতে মানে কোন টিচারই হচ্ছে যে এরকম ভেঙে ভেঙে দেখায় না, ওরা শুধু বলে দেয় এটা এটা হয়, এটা এটা হয়। তো এই সময়টা খুশি, টিচারও খুশি, জানছে যে এটা হয়। কিন্তু আপনারা প্র্যাকটিক্যালি দেখতেছেন যে আসলেই কি হচ্ছে, ভ্যালু কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না। এখন যদি আপনার কোশ্চেন থাকে যে স্যার তাহলে যদি তিনটা করলে কি হবে, এখন বলবে যে তিনটা করলে হবে না। আপনি তাহলে শিখেন না, আপনার কাছে ধোঁয়াশা রয়ে গেল যে কেন আগের দুইটা হয়েছে কেন হয় নাই, এটা আপনি শিখেন নাই। আলহামদুলিল্লাহ আপনারা ভালো জায়গায় চলে আসছেন। এই যে আপনাদেরকে দেখানো হচ্ছে এখন তিনটা অপারেশন করতেছে। সি প্রাইম 3 ইকুয়াল টু কি, এটা কি হওয়া উচিত? সি প্রাইম 1 হচ্ছে C1 - C2, সি প্রাইম 2 C2
মাইনাস সি থ্রি, তাহলে সি প্রাইম থ্রি কি হবে? সি থ্রি মাইনাস সি ওয়ান। এই প্রসেস যদি আমরা আগাই, প্রথম দুইটা তো করা হয়ে গেছে অলরেডি, রাইট? 3 নাম্বারটা কত হবে? সেকেন্ড থেকে 5 গেলে কত? 2, 3 থেকে 2 গেলে কত? 1, 6 থেকে 8 গেলে কত? -2। সো -3 ইনটু কত আসে? -6, তারপরে কত আসে? +1। -1 ইনটু কত আসতেছে? 8 মাইনাস কি 3, রাইট? আর লাস্টে +2 ইনটু কত আসতেছে? 2 ইনটু আসতেছে 4, মাইনাস হচ্ছে 9। সো এটা হচ্ছে -5 +15 হয়ে যাবে। তারপরটা কি? এটা হচ্ছে -5, তারপরটা হচ্ছে কি? -10। -65 হয়েছে? 0, এই যে হয় নাই। তার মানে কি আমরা ব্যর্থ? না, আমরা শিখলাম। আমরা কি শিখলাম? ওই যেটাকে আমরা আগে কি বলছিলাম, যে রোগী একবার স্ট্রোক করছে, বেঁচে আছে, দুইবার স্ট্রোক করছে, কি বেঁচে আছে, তিনবারের সময় গিয়ে শেষ, মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হবে না। তাহলে শিখলাম যে একটা টাইম কি করা যাবে না, তিনটা অপারেশন করা যাবে না, তিনটা হবে না, শুধু দুইটা করা যাবে ম্যাক্সিমাম, একটা করা যাবে, দুইটা করা যাবে। জি, অলওয়েজ জিরো আসবে। আপনি দেখেন না, ওই যে ইয়েতে দেখেন না, বিভিন্ন দেখায় যে রোগী মারা গেছে, হাসপাতালে নিয়ে গেছে, মুভিতে বিভিন্ন দেখায় হার্টবিট কি করছে, সাইন কাপ উঠানামা করতেছে, হঠাৎ করে কি হয়ে গেছে, ফ্ল্যাট হয়ে গেছে, জিরো হয়ে গেছে, তখন কি মানে মারা গেছে, চলে গেছে উনি। তো এখানে হচ্ছে হলো জিরো আসবে। জি, আর কারা কোনো অবস্থান? সব ম্যাট্রিক্সে সব কি ডিটারমিনেন্ট, এটাকে কি বলা হয়? ডিটারমিনেন্ট। সবসময় জিরো আসবে। তিনবার অপারেশন করলে কি করলে, তিনবার স্ট্রোক করলে ইনশাল্লাহ মারা যাবে। সবাই শুনে দোয়া করে দিলে খুশি হবে না, দোয়াটা কি করছে এটাও খেয়াল করবে, কারণ বলে দিবে দিলাম দোয়া করে, খাইবে ভিক্ষা করে। ঠিক আছে? দোয়া হয়েছে, দোয়া হয়েছে, বদদোয়া হয়ে গেছে। ওকে, এখন দেখেন, আচ্ছা আবার বলেন, এটা কত ছিল? ফার্স্ট কলামটা কি ছিল? কলাম ছিল, ফার্স্ট কলাম কত ছিল? 5 to 8। সেকেন্ডটা এটা ছিল, রাইট? এখন দেখেন, এখন যে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সের রো গুলোকে কলামে নিয়ে যাচ্ছি, বা কলাম গুলোকে রোতে নিচ্ছি। মানে ম্যাট্রিক্স তো না, ডিটারমিনেন্ট। এখানে যদি বলেন যে আমি কি করে ফেলছি, এটা ট্রান্সপোজ করে ফেলছি, তো কথা আসলে ঠিক নেই। কেন? ট্রান্সপোজ সব টার্মটা কার জন্য ইউজ হয়? ম্যাট্রিক্সের জন্য। তাহলে এখানে হওয়ার হবে যে রো আর আর কলাম গুলো এক্সচেঞ্জ করা হচ্ছে। কি করা হচ্ছে? রো, 1 নাম্বার রো হচ্ছে 1 নাম্বার কলাম, 2 নাম্বার রো হচ্ছে 2 নাম্বার কলাম, 3 নাম্বার রো হচ্ছে কি 3 নাম্বার কলাম। সো আপনি যে কোনো একটা করেন, এই যে 5 to 8 এটা ফার্স্ট কলামে আছে, এটা ফার্স্ট রোতে নিয়ে আসেন। এরপর হচ্ছে হলো 8, 6 কি 5 সেকেন্ড কলামে আছে, এটাকে আমরা কি নিয়ে আসলাম? সেকেন্ড রোতে নিয়ে আসলাম। থার্ড কলামে কি ছিল? 7, 3, 6, 7, 3, 6, এটা আসলো থার্ড রোতে আসলো। এবার এক্সপান্ড করেন, দেখেন তো ভ্যালু কত আসে। আগেরটা আসছে? আচ্ছা, আন্তরা সাবাব বলতে যে আগেরটাই আসছে। আগেরটাই আসছে মানে কি 65 এ আসছে, -65, তাই তো? কারো -65 আসে না, এরকম কেউ আছেন? যদি থাকে তাহলে আবার আপনার ভুল আছে, আপনি আবার ক্যালকুলেশন করেন। তো এখন যে যে কথাটা ইম্পর্টেন্ট, যেহেতু যারা আসছে বলছেন সবারই সেম আসছে, মাইনাস আগেরটাই আসছে, তাহলে এখান থেকে আমাদের কাজগুলোকে একটু শর্টকাট করে ফেলতে হবে। মেইন রিজনটা হচ্ছে যে আমাদের ফার্স্ট ইয়ারে যে চ্যাপ্টার গুলো আছে, তো সেই ক্ষেত্রে আসলে অনেক অনেক সিলেবাস অনেক বেশি। যেমন আপনার ক্যালকুলাসে হচ্ছে 9.1 থেকে 9.9, 10.1 থেকে 10.7। মানে অনেক পড়া আসলে। আপনাদের এই যে কোঅর্ডিনেট জিওমেট্রি, মানে স্ট্রেট লাইন আছে 3.1 থেকে 3.7, 3.5 বা 6 এ দেখবেন যে 100 ম্যাথ আছে।
শীট যখন পাবে তো এই জন্য একদম হচ্ছে হলো সবকিছু যদি ইন ডিটেলসে করা হয় আপনার ফার্স্ট আওয়ার শেষ করতে প্রায় 1.5 থেকে 2 বছর লাগবে। তো এই জন্য কিছু কাজ হচ্ছে হলো যে আপনাদের জন্য আমি রেখে দিব, যেমন এই যে এখন বলতেছি যেহেতু যেহেতু হচ্ছে হলো যে কোনো একটা ডিটারমিনেন্টের রো আর কলাম গুলো এক্সচেঞ্জ করলে ভ্যালুগুলা সেম থাকে, তার মানে আপনাকে মাথায় রাখতে হবে যে আর প্রাইম ওয়ান ইকাল টু আর, এটা আপনি করতে পারবেন আর প্রাইম ওয়ান ইকাল টু কি আর ওয়ান মাইনাস আর টু, আর প্রাইম টু ইকাল টু আর টু মাইনাস আর থ্রি, এই দুটোর জন্য আপনার কি আসবে, ভ্যালু সেম আসবে, তিনটা করলে জিরো আসবে। কেন কেন হচ্ছে বুঝতেছেন তো? আপনার যখন আপনি এই যে কলাম গুলো রোতে নিয়ে গেলেন, তাহলে এই অপারেশন করলে এপিএস এর কথা না, আপনার কমন সেন্স কি বলে? বুঝেন নাই? আপনি আগে কলামে করছেন এই অপারেশন গুলা C1 থেকে C2, এখন যখন আপনি কি করলেন এটা এক্সচেঞ্জ করে ফেললেন, তো সেগুলো কি হয়ে গেল, রো হয়ে গেল। তাহলে আমরা এখন থেকে যত অপারেশন করব সেটা নরমালি আমরা কলামের জন্য করব, বাট এই অ্যাপ্লিকেশনটা খেয়াল রাখতে হবে রোর জন্য অ্যাপ্লিকেবল। যত বেসিক শিখবো সব কি সবগুলো দেখানো সম্ভব না, এই জন্য শুধু কলাম গুলো দেখাবো, আপনারা বুঝবেন যে এটা রো এর জন্য কি সেম। কি কথা ভাব ইয়ে হয় নাকি, সন্তুষ্ট হন নাই পুরোপুরি নাকি, হন নাই? আচ্ছা তাহলে একটা একটা করে দেখাই, যে এখান থেকে একটা দেখা, আর ভবিষ্যতে আর দেখাবো না, শুধু একটাই দেখাচ্ছি। মনে করেন এই যে মেন যেটা ছিল এটাই রাখলাম, রাখার পরে এবার আমরা অপারেশন করলাম আর প্রাইম ওয়ান ইকাল টু আর ওয়ান মাইনাস আর টু, আর প্রাইম টু ইকাল টু হচ্ছে কি আর টু মাইনাস আর থ্রি। রো এর শুধু একটাই দেখাচ্ছি, আর দেখাবো না। এখন এখানে রো হচ্ছে কি এক নাম্বার যে রো আছে দেখেন, এটা হচ্ছে এক নাম্বার রো, এটা 1 নাম্বার রো, 2 নাম্বার রো, এটা হচ্ছে 3 নাম্বার রো। তাহলে 1 থেকে 2 মাইনাস করলে কত হবে, 3 হবে, এটা কত হয় 2 হবে, এটা কত হবে 4 হবে। 2 থেকে 3 গেলে কত হবে -6 1, তারপরে কি -3, আর 3 নাম্বারটা আমরা রেখে দিলাম কারণ ম্যাক্সিমাম কয়টা করা যায়, দুইটা করা যায়। কুইকলি ভ্যালুটা বের করে দেখেন কি আসে। কি বলছে, বিদেশে সেন, হ্যাঁ, তো বলছে যে -65 আসে। তাহলে এখন থেকে যত বেসিক শিখবো কলামেও যা রোতেও কি তা, কত আমরা শুধুমাত্র প্র্যাকটিস করার সময় শুধুমাত্র কলামে করব, আপনারা রোয়েরটা বুঝে নেবেন। তারপরে যদি আপনার ধারণা লাগে, আশ্বস্ত না হন, তাহলে বাসায় গিয়ে করে দেখবেন। এরপর হচ্ছে লাস্ট দেখেন যে বেসিকটা সে খুবই ইম্পর্টেন্ট বেসিক, এবং এটা ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টের মধ্যে একটা হিউজ একটা ডিফারেন্স তৈরি করবে। যেমন ধরেন যে এখানে দিলাম হচ্ছে 12, এখানে দিলাম হচ্ছে 8 4 -24, এরপর হচ্ছে হলো 16, এরপর হচ্ছে হলো আপনার হচ্ছে হলো আবার 8 -8 দিলাম, এখানে দিলাম হচ্ছে 36, এটা হচ্ছে +24, এটা হচ্ছে 16, ঠিক আছে। এটা হচ্ছে দাঁড়ান একটু চেঞ্জ করে দিই। এখন শিখতে হলে কষ্ট করতে হবে, সবাই হচ্ছে হলো যে ডিটারমিনেন্টের ভ্যালু বের করেন, দেখেন কত আসে। কত আসছে, 768।
80 আছে, আচ্ছা 7680। দেখেন আপনি চিন্তা করলেন যে এখানে তো আমি দেখেন ইচ্ছা করে কিন্তু এমন দিছি যেগুলা ইভেন নাম্বার, শুধু ইভেন নাম্বার না, দেখেন সবার থেকে 4 কমন যায়, তাই না? অ্যাটলিস্ট 4 কমন যায় কিনা বলেন? হ্যাঁ সবাই এদিকে রেসপন্স করেন, যেদিকে 4 কমন যায় কিনা, যায়। আর 4 কমন গেলে কত হবে? 1, তারপরে কি -6 4 -2 6 8, রাইট? এখন এই 4 টা বাদ দিয়ে বাকি যে ডিটারমিনেন্ট যেটা আছে এটার ভ্যালু বের করান দেখি কত আসে। আরিশা এত খুশি কেন? হুম? তোমার খুশিতে ওই যে ফাহমিদা তোমার দিকে বারবার তাকাচ্ছে, এত খুশি কেন? কত? এটুকুর ভ্যালু? তাহলে 4 ইন্টু 120 কত? 480। 48 কি তোমার ঘড়ি কি 1 ঘন্টা পিছানো? না। ও আচ্ছা, আমি ভাবলাম যে আবার কোনো। এই যে আমরা ব্যর্থ হইনি, আমরা শিখছি, আমরা কি শিখছি। এই যে এটা হচ্ছে একটা ম্যাসিভ একটা রিফারেন্স। এখানে বসো, ওদের মাঝখানের সাথে বসো। ওটা দোস্ত নাকি দেখো, পরে দেখবে যে এটা দেখা যাচ্ছে, এই শুধু একটু দেখা যাচ্ছে। ক্যামেরা ঠিক আছে নাকি দেখো। ঠিক আছে, আচ্ছা সাবধানে আসো। এই যে ম্যাট্রিক্সের স্লোগান ছিল কি, কেউ ফেরে না খালি হাতে, খাজা বাবার দরবারেতে, ঠিক আছে? সবাইকে দিয়ে দিব, সবাইকে গুণ করে দিব। কিন্তু রিডেন মেরিটের ক্ষেত্রে এরকম হবে না। আমরা যারা মসজিদে সবাই যায়, সবাই কিন্তু রহমত নিয়ে আসতে পারে না। যারা মসজিদে জুতো জুতো চুরি করতে যায়, ওরা তো অনেক রহমত পায় নাকি? আবার অনেকে দেখবেন যে মসজিদে নামাজ যখন দাঁড়ায়, তখন হচ্ছে কিছু লোক আসছে ওরা ট্যাপ থেকে পানি নিয়ে যায়, দেখছেন না? তো ওরা কি রহমত পায়? পায় না, কারণ তো পানি নিতে গেলে তো অনুমতি লাগবে, তাই না, কর্তৃপক্ষের। আমার কথা বুঝেন নাই? ম্যাট্রিক্সের ক্ষেত্রে হচ্ছে গুণ করলে সবাইকে গুণ করতে হবে, ভাগ করলে কি সবাইকে করতে হবে, কিন্তু ডিডের মিনিটে তো হচ্ছে না। এই যে এটার ভ্যালু কত আসছে? 7680। আর এখন কমন নেওয়ার পরে কি, এই যে শিখলাম আমরা কি শিখলাম, সবার থেকে কমন নেওয়া যাবে না। তাহলে কি করবো, এখানে কমন নেওয়ার কোনো অপশন নাই, আমরা শিখতেছি। তাহলে দেখি, দেখি অন্য কোনো অপশন আছে কিনা। যেমন এই যে আমি দেখতেছি যে মনে করেন প্রথম যে কলামটা আছে এখানে কমন যায় কত? 4। কত কমন যায়? 4 দেখে, যেহেতু সবার থেকে যাচ্ছে না, একটা কলাম থেকে নেই, কি হয়, কত হবে? 3 2 1। আর বাকিগুলা থাকলো, কারণ সবার থেকে তো কমন নিলে মিলে না। ঠিক বলছে কিনা বলেন? আমরা শিখলাম। এই যে আপনারা থিসিস করতেছেন, এটাকে বলে থিসিস, যেখানে হবে হবে না, কোনটা হবে না একদম খুঁটিনাটি বেসিক সব জানবে। ভার্সিটি গেলে এরকম থিসিস করতে হবে। কত হবে? করেন, বের করেন। বাকি কাজটা আপনারা করবেন, আমার হয়তো লোড লোড কমাবেন, সেটা আপনাদের জন্য ভালো। 1920 4 বাদ দিয়ে, তাই তো? এবার 4 দিয়ে মাল্টিপ্লাই করেন, নিচে। তাহলে এই যে শিখলেন। কারো প্রশ্ন আসতে পারলাম? তার মানে
রেডিয়ান মিনিটের ক্ষেত্রে যখন আমরা কমন নিব তখন কি সবার থেকে কমন নেওয়া যাবে না, একটা কলাম থেকে কমন নিতে হবে। তাহলে বিষয়টা কেমন হবে দেখেন। এবার যদি এভাবে চিন্তা করে দেখেন, রেডিয়ান মিনিট থেকে সবার থেকে কমন নেওয়া যায় না, কলাম থেকে কমন নিতে হয়। প্রথম কলামে কমন যায় কত? 4। সেকেন্ড কলাম থেকে কমন যায় কত? 8। তাহলে সেকেন্ডটা থেকে 8 কমন নিলাম। থার্ডটা থেকে কমন যায় কত? 4। ম্যাক্সিমাম 4 যাবে থার্ড থেকে কমন নেওয়ার পরে। তাহলে কি হচ্ছে দেখেন, এখানে কত? 3 2 1। এখানে কমন নিছি আমরা কত? 8। 8 কমন গেলে কত হবে? -3 2, তারপরে কি -1, তারপর এটা 9, তারপরে 6, এরপরে কি 8। তাহলে এটুকুর ভ্যালু বের করেন কত আসে। এখানে আসে 128, আর এটার ভ্যালু কত আসছে? জি 60। মাল্টিপ্লাই করে কত? কত? ওই যে ওটা আসছে। তাহলে বেসিক ক্লিয়ার। রেডিয়ান ম্যাথ থেকে কি করতে হবে? কমন গেলে সবার থেকে কমন নেওয়া যাবে না, কি করতে হবে? ইন্ডিভিজুয়াল কলাম থেকে কমন নিতে হবে। কলাম অথবা রো থেকে কমন নিতে হবে, অথবা কি রো থেকে কমন নিতে হবে। জি জি, কোনো সমস্যা নেই। মানে আপনার হচ্ছে যে এখান থেকে এখানে কমন যা কমন যায় তাই কমন নিবেন। এখানে 4 যাচ্ছে, এখানে 8 যাচ্ছে, এখানে আবার 4 যাচ্ছে, তাহলে ও আচ্ছা, না না হবে না, ইন্ডিভিজুয়ালি নিতে হবে, মানে একটা একটা করে নিতে হবে একটা। এই যে এখান থেকে তো বুঝছেন যে এই যে 4 8 4 সেম আসছে, তার মানে প্রত্যেকটা আলাদা আলাদা কমন নিতে হবে। হ্যাঁ, না ম্যাক্সিমাম কমন আপনি কমন না নিলে তো হচ্ছে ভ্যালু সেম আসবে। আপনি কমন ম্যাক্সিমাম কমন নিলে হবে কি আপনার সাইজ ছোট হবে, এটা ক্যালকুলেশন করতে ইজি হবে। এবার আপনি দেখেন এই কনসেপ্টটা আপনি অনলি ফর নট কলাম আপনি রোতেও ইয়ে করতে পারেন। তো প্রথম রোতে কমন যায় কত? 12। সেকেন্ড রোতে কমন যায় কত? 8। থার্ডটাতে কত? 4। দেখেন আপনার কিন্তু সাইজ অনেক ছোট হবে। এখানে 12 কমন গেলে কত? 1 -2 3, তারপরে কি 1 2 3, 8 কমন গেছে, তারপরে হচ্ছে কি 1 -2, তারপরে হচ্ছে কি 8। তো দেখুন এখন এটাকে আপনি একদম ক্যালকুলেটর ছাড়াই করে ফেলতে পারবেন। কত আসে এটা? 1 ইন্টু 16 প্লাস হচ্ছে 6, মাইনাস মাইনাসে প্লাস 2 ইন্টু কত আসে? 8 -3, 3 ইন্টু কত আসে? -2 -2। এটা এই তিনটা মাল্টিপ্লাই করে কত আসে? 384। 384 ইন্টু 20, তাহলে মাল্টিপ্লাই করে কত আসে? 7680। ক্লিয়ার সবাই?
দেখেন আমরা সেকেন্ড পেজ থেকে শুরু করি। আচ্ছা, প্রথমে আমরা সহজটা করি। 26 নাম্বার। এখন দেখেন এখানে পিওর ডিডের মেথ চলতেছে, অনেকগুলা ম্যাথ আছে যেরকম। এখানে হচ্ছে হলো যে যেটা করতে পারেন যে সেটা হচ্ছে যে আপনি নরমালি যেটা করতে পারেন যে এক্সপান্ড করে দিতে পারেন। কি করতে পারেন? এক্সপান্ড করে দিবেন, হবে কিন্তু নরমালি এক্সপান্ড করলে হবে। বাট কিছু কিছু ম্যাথ আছে যদি আপনি ডাইরেক্ট এক্সপান্ড করতে যান কি হবে? যেমন ধরেন আপনাকে হচ্ছে হলো যে দিলে হচ্ছে 34 নাম্বার দিল, কি দিল? 34 নাম্বার। তাহলে ডাইরেক্ট এক্সপান্ড করলে কি হবে? x ইন্টু ওয়াই স্কোয়ার জেড কিউব, এই যে এরকম হবে, তাই না? অনেক লেন্দি হবে না? আপনাকে যদি 37, 38, 40 নাম্বার দেয়, 41 দেয়, কি অবস্থা হবে? তারপরে অথবা 20, 24, 25 যদি এগুলো ডাইরেক্ট এক্সপ্যান্ড করতে যান তাহলে কি হবে? তখন ওই যে কি একটা গান আছে না, গানের মতো হবে যে আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। ব্যাপারটা আসলে তাই হবে। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে যে ডিটারমিনেন্টের যে বেসিক গুলো আছে সেই বেসিক গুলো ইউজ করে কি আপনাকে শর্ট প্রসেসে করতে হবে। আমার কথা বুঝতেছেন? যদি বিশ্বাস না হয় এই যে 25 নাম্বার করবেন, ডাইরেক্ট এক্সপান্ড করে দিবেন। তারপরে লাস্টে যেগুলো আছে এই যে 34 থেকে শুরু করে হচ্ছে 42 পর্যন্ত ডাইরেক্ট আরো আছে, পরে অনেকগুলো আছে। হ্যাঁ, 47ও আছে, দেখেন 47 তো মনে করেন দেখলে জ্ঞান হারাবে, ওটা করার দরকার নেই। 47 এর যে অবস্থা হবে শুধু তা না, দেখেন আপনি এক্সপান্ড করতে পারবেন। কিছু কিছু আছে যেমন এই যে এখানে এখন যেটা করতেছি এটা ডাইরেক্ট এক্সপান্ড করলেও মিলবে, কিন্তু বেশিরভাগ গুলোই হচ্ছে আমাদের ডিটারমিনেন্টের বেসিক গুলো ইউজ করে ক্যালকুলেশন শর্ট করে ফেলতে হবে। তো এখানে আপনি বলতে পারেন যে ডাইরেক্ট এক্সপান্ড করবে। হ্যাঁ, ডাইরেক্ট এক্সপান্ড করলে কি হবে? আপনাকে হায়ার ম্যাথের চ্যাপ্টার 2 করছিলেন না ইন্টারে, এসএসসি তে?